গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, যেখানে আছেন আমরাও ভালো আছি। দুজনে বেরিয়ে পড়েছি। আজকে আমি এগিয়ে গেছি হাঁটতে হাঁটতে, কর্তামশাই পেছনে পড়ে গেছে। তারপরে একসঙ্গে ধরে নিলাম। এই যা খুব ভালো লাগছে। গতকাল রাত্রিবেলায় এত ঝড় বৃষ্টি হয়েছে কি বলবো, ওয়েদার যেন একদম, কিন্তু সকালবেলায় বেশ আকাশ পরিষ্কার, বেশ সুন্দর একটা ওয়েদার, বেশ ভালো লাগছে। এই আর কি, এই সপ্তাহের পূর্বাভাস এরকমই রয়েছে। সকালের দিকে ওয়েদার ক্লিয়ার থাকবে, দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি হবে। একেই বলে এই যে মেঘের দেখুন, মেঘের মধ্যে কোদাল কাটা কাটা মেঘ। হ্যাঁ, এই ঝড়ের মেঘ, এগুলো ঝড়ের মেঘ। একটু ঘুরি, আসুন আমার সাথে, আপনারা ঘুরবেন। আসুন, চলে আসুন, এদিকে চলে যাবে, ভালো লাগে সকালে। এই আকন্দ ফুল, আমার এই আকন্দ ফুল আর কচি কচি বের কথা বন্ধুরা, আকন্দ দিতে পারলে কিন্তু শান্তি লাগে। কি মর্নিং ওয়াক হয়ে গেল? দারুণ দারুণ ঘুরলাম বন্ধুরা, এত সুন্দর। দেখুন কালকে ঝড় বৃষ্টি, মানে প্রত্যেক এই চন্দন গাছের ডাল পড়েছে। আমাকে এবার সব পর্যালোচনা করতে হবে আমার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বাগানে। না, কালকে ঝড়ও হয়েছে, বৃষ্টিও হয়েছে। বৃষ্টি রোজ হচ্ছে বন্ধুরা, রোজ 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 হচ্ছে। তবে হ্যাঁ, একটা ভালো লক্ষণ। ঝড় বৃষ্টি সকালে হলে খুব একটা ভালো লক্ষণ না, কিন্তু যদি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে হয় ভালো লক্ষণ। এখন তো বিকেলের দিকেই হচ্ছে। হ্যাঁ, দেখি একটু বাগান। ঠিক আছে, তুমি বাগানের ভিতরে দেখো, বাগানের ভিতরে কি হয়েছে না হয়েছে একটু দেখো। এটা কি গাছ বলো? এটা মেহগিনি গাছ। মেহগিনি গাছ ওদিকে ছিল, একটা ছিল কাটা করা, এই যে তার চিহ্ন। দেখি বাগানে কি ক্ষয়ক্ষতি হচ্ছে। এই যে বৃষ্টি পড়ছে না, এটা অনেক আমার গাছ, এর নিচে তো অনেক বীজ আছে, মাটির নিচে বীজ থাকে। জল পেলে বৃষ্টি জল পড়বে, আমরা দিলে হবে না। আকাশের জল যে মানে অফুরন্ত, সেই জল মাটিতে পড়লে আপনা থেকেই কত রকম যে বীজ বেরাবে তার ঠিক নেই। এটা সবাই জানেন, আমিও জানি, আপনারাও জানেন। বেশ ভালো লাগছে, বেশ সব জায়গায় রোদ দিতে, গাছের মধ্যে বৃষ্টি পড়েছে, পাতা মানে ধুলো বালিগুলো সব ধোয়া হয়ে গেছে। বৃষ্টি স্নাত গাছগুলো কি সুন্দর ঝকঝকে লাগছে। হ্যাঁ, সব আম পড়ে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, শেষ পর্যন্ত কত থাকে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশ ভালো লাগে। এই যে বাগানে ঢুকলাম, একটু পরিদর্শন করলাম, এটা আমার তো খুব ভালো লাগে। একদম বাগানে না আসতে পারেন না, ভিতরে কখন করতে পারেন, মানে মনটা। ঠিক আছে, চলুন আমি দেখি, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। কোথায় লুকিয়ে রয়েছে বাবা গন্ধরাজ? ওই দেখো গন্ধরাজ কি সুন্দর ফুটেছে। লাল জবাগুলো কত বড় বড় হয়ে ফুটেছে, অনেকগুলোই হয়েছে। অনেকগুলোই হয়েছে। এখানে আমার হলুদ কালার একটা হয়েছে, বেশ বড় হয়ে ফুটেছে। হলুদ ফুলগুলো দেখুন কত বড় বড় হয়ে ফুটেছে। ডালে ডালে ওই দেখুন, দূরে একটা হয়েছে। কতগুলো ঝুমকো জবা হয়েছে দেখুন, পরপর লাইন দিয়ে হয়েছে, অনেকগুলো হয়েছে। ওই দেখুন কি সুন্দর ঝুলছে, পুরো লাইন দিয়ে হয়েছে। হ্যাঁ, প্রচুর হয়েছে। আজকে স্পেশাল সজনে ডাল। তুমি তো ওখানে
কি যেন তুলসী পাতা বেল পাতা সব আমার পূজার জন্য দিচ্ছিল। আজকে আমি একটা ডাল করছি জানো, এতে আলু আছে, সজনে ডাঁটা আছে, ঝিঙে আছে আর পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ দিয়েছি। আলু, সজনে ডাঁটা, ঝিঙে আর হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ, হ্যাঁ এই সব মসুর ডাল, হ্যাঁ সব সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ লবণ আর হলুদ দিয়েছি, এখন একটু সিদ্ধ হোক, এখনো ভালো সিদ্ধ হয় না, এই যে দানা দানা আছে, একটু সিদ্ধ হোক। এই গরমের দিনে না এই তরকারিটা, এটা তরকারি বলবো, হ্যাঁ মানে মসুর ডালের তরকারি, হ্যাঁ এটা কিন্তু খেতে খুব ভালো, একটু সিদ্ধ হোক বুঝলে। এরকম হয়েছে, হ্যাঁ এটা মসুর ডাল, কিন্তু মসুর ডালের সজনের তরকারি, হ্যাঁ সেটা একটা সাইডে রাখলাম। এটা কড়াই বসিয়ে দিয়েছি। হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে টমেটো আর পেঁয়াজ, আমি কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, এগুলো এবারে দেবো। সত্যি বলতে এই গরম যে আসছে না, এই তরকারিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে বলো। সজনে মসুর ডালের তরকারি, সজনে বুঝলে, সজনে আর মসুর ডালের তরকারি, আর এটাকে ধরে দিই। পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে, ওতে একটা দিয়েছিলাম, এখানে আরখানা দিয়েছি। এবারে এটাকে ধরে দিই, জল দেবে দেখতে, এটা খুব ধুয়ে জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দিয়ে দেবো। রান্না তো পুরো কমপ্লিট, এবার একটু ফুটে উঠলে একটু সরষের তেল উপর থেকে দিয়ে দেবো বুঝলে, আর কোনো মশলা টসলা কিচ্ছু না। এটাতে দিয়েছো তাহলে সজনে ডাঁটা দিয়েছো, সজনে ডাঁটা আছে, ঝিঙে আছে, আলু আছে, ঝিঙে আছে, আলু আছে, আর একটা বড় পেঁয়াজ ওর সঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ মানে সবকিছু আগে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম বুঝলে, ভালো খাবে। পেঁয়াজ, ঝিঙে, সজনে ডাঁটা, আলু সব আগে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ একটা কাঁচা লঙ্কা, হ্যাঁ এরকম সব সিদ্ধ, সবজি দিয়ে ডাল, সজনে দিয়ে ডাল, সজনে সবজি আলাদা কথা, সজনে সজনে হ্যাঁ হ্যাঁ কমপ্লিট। সর্ষের তেল দিয়ে ধনে পাতা দেবো নাকি? সজনে দিয়ে হ্যাঁ মসুর ডাল হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ কি সুন্দর লাগছে, গোটা গোটা আছে, দারুণ লাগছে। একটু ধনে পাতা দিয়ে দিলে ভালো। দাও 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 আচ্ছা দিচ্ছি, কাঁচা ধনে পাতা দেখতে পেলাম কি বন্ধুরা, একটু শুকনো ধনে পাতায় দিয়ে দিলাম, আছে ফ্রিজে কোথায় ঢুকে দিয়েছি, তাড়াহুড়া করি তো। সজনে ডাল কমপ্লিট। হ্যাঁ 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 এই তো কি সুন্দর হয়েছে, সজনে ডাল কমপ্লিট। ওটা হচ্ছে টমেটো মাখা, হচ্ছে টমেটো পুরা, টমেটো পুরা মাখা। অনেক কিছুই করেছো আজকে, অনেক অনেক। তোমার আজকে স্পেশাল হচ্ছে সজনে ডাল। ভিডিওটা দেখতে হবে বন্ধুরা, দারুণ লাগে খেতে এই গরমে না, এই খাবারটা দারুণ উপকারী। সজনে ডাঁটা তো এখন খাওয়া তো দরকার না, সজনে ডাঁটা দিয়ে ডাল, পাশে তো অনেক কিছু আছে, বেগুন আছে, বেগুন নেই, ঝিঙে, ও ঝিঙে ঝিঙে আছে, আলু আছে, গোটা পেঁয়াজ আছে, টমেটো আছে, বন্ধুরা দেখতে হবে ভিডিওটা না, পেঁয়াজ আছে, অনেক কিছু আছে। অনেক কিছু আছে। বেগুন পোড়া আছে, রসুন পোড়া আছে, কি নেই, সব কিছু আছে না।
আমার ডালটা খেয়ে আগে বলো দেখিনি, তারপরে তুমি চটকা চটকি করবে। অনেক সময় চটকা চটকি খেতে খুব ভালো লাগে বন্ধুরা, বেশি তরকারি ভালো লাগে না, তখন মনে হয় অনেক কিছু চটকা চটকিগুলো বেশ ভালো লাগে। মাছ ভাজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমার ডালটা খেয়ে ওকে নিম বেগুনটা আছে একটু খেয়ে নিবে। লেবু তো লাগবে, হ্যাঁ সব কিছুই আছে। ডালটা খেয়ে আমাকে বলো, রিপোর্ট দাও, রিপোর্ট। মাছ ভাজাও হয়েছে, হ্যাঁ যা যা বাড়িতে ছিল মোটামুটি অনেক উদ্ধার করে দিচ্ছি, যাকে বলে উদ্ধার করা, এগুলো ছিল ফ্রিজে, হ্যাঁ করে দিই, খাওয়া হয়ে যাবে। রাত্রেবেলা একদম বেশি কিছু ভালো লাগে, ডিম, পোস্ত আর দুধ, এগুলি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে নিম বেগুনটা খাও সবার আগে, এখন এটা খাওয়া খুব দরকার বুঝলে। এই যে এখন এই নিম বেগুন অতি অবশ্যই খাবেন সবাই, আর যারা খেতে পারবেন না তারাও অন্তত একটু হলেও নিম বেগুনটা ভাতে মাখিয়ে পক করে জল দিয়ে গিলে নেবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আমারও ভালো লাগে, আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় নিম বেগুনে, আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, ভালো লাগে খেতে। আসল জিনিস সজনে ডাল, এটা যা ভালো না এই সময় গরমের দিনে। হ্যাঁ মসুর ডাল দিয়ে আপনারা করবেন, হ্যাঁ সজনেটা দিয়ে, ঝিঙে দিয়ে, টমেটো দিয়ে করবেন, একটু পেঁয়াজটা বেশি দেবেন। হ্যাঁ আমি যেভাবে করলাম ওইভাবে করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে সজনে ডাল। এখন তো এগুলোই খেতে হয়। খুব ভালো টেস্ট হয়েছে, মুখরোচক। আর মুসুর ডাল তো সত্যি আমার প্রিয় ডাল, যদি কেউ বলে আমার মুসুর ডালটা। আর নিরামিষই হলো মুগ ডাল, কিন্তু মুসুর ডাল এর কথা হবে না, হ্যাঁ এর কোনো কথা হবে না। মুসুর ডাল আমার ভীষণ ভীষণ প্রিয়। ডাটা, সজনে ডাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে ডাল করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে। ওই জন্যই তুমি নাম দিয়েছো সজনে ডাল। হ্যাঁ সজনে ডাল। ঠিক আছে, আর কিছু বলবে? সাদা মাটা রান্না আমি বলতে পারি খুব সুন্দর মুখরোচক ডাল হয়েছে। ঠিক আছে, খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, কত মশাই করবেন, খাবেন, আরাম পাবেন। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাচ্ছে খাক, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। কমেন্টস দেখতে দারুণ লাগে, দারুণ লাগে, পড়তে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। আর ভিডিওগুলো একটু বারবার দেখবেন, বারবার দেখলে কি হয় আমার মনের একটু এনার্জি বাড়ে। এখন এই ডালটা করবেন তো, করে আমাকে একটু কমেন্টস করবেন যে কেমন সজনে ডাল হয়েছে, তাহলে কিন্তু খুব ভালো হবে কমেন্টসটা। আমি তো আমার রান্নাটা ঠিক হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।